সাধন হবে, তাদের উপকার হবে। মানে আমি কেন না, আমি যে এখানে এলাম মানুষকে উদ্ধার করার জন্য, আর যদি মানুষ আমাকে শ্রদ্ধা না করে, ভালো না বাসে, প্রণাম না করে, তাহলে তাদের অমঙ্গল হয়ে যাবে, তাদের মঙ্গল হবে না। আমাকে প্রণতি করে হয় পাপক সয়, তবে সে ইহারে ভক্তি লবাইবে লয়। আমাকে প্রণতি করে হয় এই সমস্ত দুর্জনেরা যদি আমাকে প্রণাম করে, তাহলে তাদের পাপ ক্ষয় হবে। আমাকে বলছি তাদের পাপ ক্ষয় হবে। এইসব দুর্জনেরা যদি আমাকে প্রণাম করে, তবে তাদের পাপ ক্ষয় হবে। উল্টো হয়ে যাচ্ছে, তারা প্রণাম করছে না, পাপ বেড়ে যাচ্ছে। আগের পাপ ক্ষয় তো হচ্ছেই না, আরো পাপ বেড়ে যাচ্ছে। তখন কি হবে? তাই আমি যদি তাদের অনুপ্রাণিত অনুপ্রাণিত করি, তাহলে তারা ভগবান ভক্তি অবলম্বন করবে। যদি আমি অনুপ্রাণিত করি, মানে তাদের উৎসাহিত করি। মরে নিন্দা করে জিনা করে নমস্কার করে অবস্থা, এইসব জীবে অবশ্য করিব উদ্ধার। এসব জীবে অবস্থা, এই সমস্ত অলৌকিক জীব যারা আমার নিন্দা করে এবং আমাকে প্রণাম করে না, আমি অবশ্যই তাদের উদ্ধার করব। তাদের কত দয়ালু মা প্রভু, কে প্রণাম করুক না করুক, আমি তাদের উদ্ধার করবই। আমি সেজন্যই এসেছি। যদি আমাকে যদি প্রণাম নাও করে, নিন্দা করে, আমার নিন্দা যদি করে, তবে আমি তাদের উদ্ধার করে। অতএব অবশ্য আমি সন্ন্যাস করিব, আমি সন্ন্যাস করিব, সন্ন্যাসী বুদ্ধি মূলে পুনত হইব। আমি সন্ন্যাস গ্রহণ করবো, কেননা তাহলে এই সমস্ত মানুষেরা আমাকে সন্ন্যাসী বলে মনে করে প্রণাম করবে। এখন আমাদের ইসলামের নিয়ম আছে, সন্ন্যাসীকে দেখলেই প্রণাম করা। প্রভুদের আসতেন না যদি প্রণাম করেন, কিন্তু সন্ন্যাসী দেখলেই প্রণাম করতে হবে। এটা ইসকনেরও রীতি আছে, রহমতের দিনেও রীতি ছিল যে সন্ন্যাসী দেখলে প্রণাম করতে হয়। চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ হচ্ছেন শ্রেষ্ঠ, কেননা তিনি অপর বর্ণগুলির শিক্ষক এবং গুরু। তেমনি চতুরাশ্রমের মধ্যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রম হচ্ছে সবচাইতে উন্নত। তাই সন্ন্যাসী হচ্ছেন সমস্ত বর্ণ এবং আশ্রমের গুরু, এবং সন্ন্যাসী ব্রাহ্মণদের প্রণম্য। সন্ন্যাসী ব্রাহ্মণদেরও প্রণম্য, ব্রাহ্মণেরা তাকে প্রণাম করে, কারণ তারা হচ্ছে সর্বত্যাগী না, সবকিছু থেকে ঘর ছেড়ে চলে যাবে।